ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। মিষ্টি রান্না করে এই জন্য আজকে ব্লগটা সকাল সকাল স্টার্ট করলাম। তো আজকে যেহেতু শনিবার আমরা মোটামুটি নিরামিষ খাই, মানে মাছ মাংস এগুলো খাওয়া হয় না, পেঁয়াজটা খাওয়া হয়, রসুন খাওয়া হয়। জানি না কেমন নিরামিষ খাই মা আমরা এটা মানে মাছ মাংস ছাড়া কেমন নিরামিষ। বাবু অ্যাকচুয়ালি খেতে পারে না, জয়ও খেতে পারে না, মানে মাছ মাংস আমরা জাস্ট রান্না করি না, আদারওয়াইজ আজকে শুধু সবজি ডে বলা যায়। তো প্রথমে ভাত বসিয়ে দিয়েছি, ভাতে ফেনা জন্য চলে এসছে। এরপরে ডালটা ভেজে নেব, মুগ ডাল রান্না করব। আমরা দেখুন এখানে একটা বসিয়েছি, মা যেখানে যা পারে তাই বসে। গ্যাসটা অন করে কড়াইটা গরম হচ্ছে, কুকারে দিয়ে দিলে এতক্ষণে সেদ্ধ হয়ে যেত। এখন বলছে ডাল রান্না করতে, তো ডালটা ভেজে নিই। তো আমার ডাল ভেজে বসানো মানে জল দিয়ে দিয়েছি, ধুয়ে নিয়েছি দুবার। এরপর আমি এটাতে স্বাদ মতো লবণ দিয়ে দেব। ফোকাসে এত টাইম নেই না, স্বাদ মতো লবণ দিয়ে দেব, আর লঙ্কা দিয়ে দেবো ধুয়ে। বাইরে দেখাচ্ছি কি হয়েছে, কেন একটা গাড়ি ড্রেনে পড়ে গেছিল, ওই লরিটাকে তুলছে, সকালে পড়ে গেছে, এখন তুলতে আসছে। ভেঙে আছে নাকি? হ্যাঁ, অনেকটাই তো ভাঙছে। হ্যাঁ, ওই লাইট পোস্টের সাথে ধাক্কা খেলো তো। লাইট পোস্ট ভাঙে নাই, ওই যে বাঁকা হয়ে গেছে। গাড়িটার কি অবস্থা। খুলে দিল, এখন তো চলতে পারবে না। দেখতে লাগে গেছে, রাস্তাটা ক্লিয়ার হলো না, সারা রাস্তা জ্যাম 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 ছিল সকাল থেকে। আর বাজার দেখাই, শনিবার বাজার। ডালটা সেদ্ধ হতে হতে মূলাটা দিয়ে দেবো, মূলাটা কেটে নিই। মা বলে এগুলো ফেলতে না, তাও আমি এগুলো ফেলে দিই। একটাই দেবো মূল্য, তাতেই হয়ে যাবে, কারণ অল্প ডাল বসিয়েছি তো। এখানে দেখাই ডালটা ফুটছে, ধুয়ে রেখে জানো না, ভাতটা আর একটু ফুটবে। তো যতক্ষণে ডাল আর ভাতটা হচ্ছে ততক্ষণে আমি বাঁধাকপিটা কেটে নিই, কারণ বাঁধাকপিও রান্না করব, সেই জন্য আজকে পুরো নিরামিষ রান্না হবে, পুরো নিরামিষ রান্না হবে। ওপরে পাতাগুলো ফেলে দিলাম।
বাঁধাকপিটা কেটে নেই, তারপর দেখেন বাঁধাকপিটা আমার এখানে কাটা হয়ে গেছে, এখানে মূলা কাটা, আর ডালটা এখনো ফোটা বাকি আছে সেই জন্য। আর আমি আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি, এটাতে জল গরম করতে দিয়েছি একটু, যাতে আমি বাঁধাকপিটা ধুয়ে জলের মধ্যে দিয়ে দেবো। আর বাঁধাকপির সাথে দেবো আলু, তো আলুটা কেটে নিই, তারপর সেদ্ধ করে ফোড়ন কীভাবে দিচ্ছি সেটা দেখাবো। বাঁধাকপিটা আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর আলুটাও একসাথে সেদ্ধ করে নেব। লবণ দিয়ে দিয়েছি যাতে সেদ্ধ হয়ে যায়। আর এইখানটাতে ডাল ঘুটে মূলো দিয়ে দিয়েছি, একটু ভেঙে ভেঙে দিয়ে। মূলো সেদ্ধ হয়ে গেলে তারপর ডালটা ফোড়ন দিয়ে দেবো। ভাত তো নামানোই, এই জায়গাটা গুছিয়ে নেবো, আর পটলগুলো কেটে নেবো এবার। তো ডালটা এখানে সেদ্ধ হয়ে গেছে, মূলোগুলো। আর আমি কড়াইটাকে মানে ডালটা নামিয়ে কড়াইটা আবার বসিয়ে দিয়েছি, এরপরে দেবো ফোড়ন। কড়াইটা গরম হয়ে গেছে, এরপরে দিয়ে দেবো সামান্য পরিমাণে তেল, অল্প তেল দিলেই হবে। আর আমি এমনিতে একটু অল্প তেলেই রান্না করতে পছন্দ করি। আর দিয়ে দেবো শুকনো লঙ্কা, শুকনো লঙ্কাটা জাস্ট একটুখানি ভাজা ভাজা হয়ে আসলে, শুকনো লঙ্কাটা একটুখানি ভাজা ভাজা হয়ে আসলে জিরেটা দিয়ে দেবো। সুজিতাদের বাড়িতে এরকম ভাবে ডাল খেয়েছি, ভালোই লাগছিল খেতে। আপনারা চাইলে ডালে চিনিও দিতে পারেন, নাও দিতে পারেন। আমি হালকা দেবো, হালকা মানে একদম মানে না দেওয়ার মতো এরকম দেবো। ডালে আমি একটু হলুদ দিয়ে দিয়েছি। জিরেটা হয়ে গেছে, মানে ফোড়নের জন্য রেডি, দিয়ে দেবো ডাল। আলি ডেকে যেন বলছিল দেওয়ার জন্য, দিয়ে একটুখানি ফুটিয়ে নেব। বাঁধাকপিটা হয়ে গেছে, আমি বাঁধাকপি জলটা ঝরিয়ে নেব। বাঁধাকপিটা ঢেলে নিয়েছি, আর ডাল তো নামিয়ে ফেলেছি, হয়ে গেছে। এরপরে কড়াই গরম হয়ে গেছে, একটু বেশি পরিমাণে বাঁধাকপিতে তেল লাগে, তো একটু বেশি পরিমাণে দিলাম। আর দিয়ে দেবো তেজপাতা 3-4টে, আর 5 ফোড়ন দেবো। ফোড়নটা আসুক, তারপরে কাঁচা লঙ্কা দেবো ফোড়নে। ফোড়নটা হয়ে এসছে, এরপর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কাঁচা লঙ্কাটা একটুখানি থেমে গেলে তারপরে সিদ্ধ করে বাঁধাকপিগুলো দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নিতে হবে। ফেলে দে, উপরে দিয়ে দিতে হবে হলুদ, দিয়ে দেবো সামান্য লবণ, কারণ জল ঝরানোর পরে লবণ কমে যায়। আর দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি। যাদের বাঁধাকপিতে গ্যাস হয় তাহলে চিনি খেয়ে দেখবেন, বাঁধাকপিতে দেখবেন গ্যাস হবে না। আর তাছাড়া বাঁধাকপির টেস্টটাও একটু ভালো আছে। এবার আমি এটাকে 5-6 মিনিটের জন্য ভেজে নেব এরকম করে। আমি 5 মিনিট ধরে এরকমভাবে ভাজছিলাম, ভাজতে ভাজতে দেখুন এরকম হয়ে গেছে, মানে সব জল যা বেরিয়েছে সেগুলো, আর বাকি যে জলগুলো ছিল সেরকম এগুলোভাবে টেনে নিয়েছে এরকমভাবে। তো এরপরে দিয়ে দেবো জিরের গুঁড়ো, এটা আমার ভাজা জিরের গুঁড়ো। আর দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো।
আর একটু শুকিয়ে নেবো, তারপরে নামিয়ে নেবো। হয়ে গেছে আমার বাঁধাকপি রান্না করা। আর এদিকটা আমি কড়াই বসিয়ে দিয়েছি পটল ভাজার জন্য। মোটামুটি রান্নাঘরের অনেকটাই গোছানো হয়ে গেছে, আর একটু গোছানো বাকি। আজকের মতো এই হচ্ছে আমাদের মেনু। আর ও না বলে আমার ক্যামেরা ধরে সব সময়। কইছিলি তুই বাজার করতে গেছিলাম। মা রান্না শেষ, তুই কি বাজার করতে গেছিলি? রান্না ছাড়াও অনেক কিছু বাজার করতে হয়, কসমেটিক্স কিনতে হয়, তারপরে রান্নার মশলা ফসলা এগুলি যেগুলো শেষ হয়ে গেছে ওগুলো কিনতে হয়, আলু পেঁয়াজ এগুলো কিনতে হয়। হ্যাঁ, বাজারই হয়। আর রূপচর্চা করতে হয়। এখানে কি নিয়েছিস? রূপচর্চা কে করে রূপচর্চা? সবাই জানে আমি রূপচর্চা করি না, অন্দির। লায়ার। কিসের লায়ার? হু নিড আ সেন্টার। আচ্ছা, আমার রান্না শেষ করে আসি। তো আমার রান্না বান্না শেষ, এখন যাবো স্নান করতে। অনন্যা গেছে স্নান করতে। তো আজকে এইটুকুনি ব্লগ বানাই, কারণ বেশি বড় না হলে বড় হয়ে যাবে। আর আমরা এখন খাচ্ছি কেক। অনন্যা যেটা বানিয়েছি সেটা না, আর এই যে চায়ের দোকানের যে কেকটা পাওয়া যায় ওইটা নিয়ে আসছে, তো ওইটা খাচ্ছি আমরা। মা খাচ্ছে কেক। মা ওদিকে ঘুরে খাও, খানিকটা এদিকে ঘুরেও খাও। তো আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে আমাকে জানাবেন যে আমার ব্লগ আপনাদের কেমন লাগলো। I need you to carry me, Killjoy. কয়টা খাস? I'm gonna tell them what? It doesn't matter. Just turn it around. কি অসভ্য পোলাপান। তো যদি আমার এই ব্লগ আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করে আমাকে জানাবেন যে আমার ব্লগ আপনাদের কেমন লাগবে। আর বেশি বেশি করে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর লাইক করুন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।